হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তোমরা যে যেখানেই আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদেরকেও আশীর্বাদ করো, আমরাও যেন ভালো থাকি। আমিও তোমাদের আশীর্বাদ করছি, তোমরা সবাই ভালো থেকো। দেখো, ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে ডিউটি। তো এটা রোজকার ডিউটি, এটাতে কি বলবো। তো সকালে সব কিছু ঝাড়ু দিয়েছি, কিন্তু রান্নাঘরটা দেওয়া হয়নি। তাই এখন শুধু রান্নাঘরের নোংরাটুকু বের করে নিচ্ছি আমি। তো ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায়, এদিকে ওদিকে বসার কোনো সময় হয় না। আসি স্কুল যেহেতু 8:30টায়, তো এইটুকুর মধ্যে রান্না বান্না টিফিন করে ওকে রেডি করে দিয়ে আসতে হয়। তাই অন্য কোনো কাজ করার সময়ও থাকে না। তো কি করা যাবে, করতেই হবে। তো চলো এখন রান্নাটা চাপিয়ে দিই। দেখো, চলে এলাম রান্নাঘরে। আর প্রথমে এসে গ্যাসটা মুছে নিচ্ছি। রাতেই গ্যাস মুছিনি, তো সকালে না মুছলে ভালো লাগে না। তো গ্যাসটা মুছিনি, মুছে তারপরে ভাতের হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। এখন দেখো, গ্যাসটা এরকম না, গ্যাসটা এত সোজা জ্বলতে চায় না। যখন জ্বলে তো জ্বলে, যখন জ্বলতে চায় না চাপ দিতেও জ্বলে না। আর আমার লাইটারটা হয়ে গিয়েছে খারাপ। তো আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, কিন্তু এখন চাল ঝাড়া নেই। তো চালটা আমাকে ঝেড়ে নিতে হবে। ভাঙিয়ে এনেছে, কিন্তু কাজের চাপে চালগুলো যে ঝেড়ে রাখবো সেটার সময় হয়ে উঠছে না। তো কৃষক বাড়ির বউ সব কিছুই করে খেতে হবে, মাঠে বাড়িতে রান্নাবান্না, চালও ঝেড়ে খেতে হবে। তাই চাল ঝাড়াও শিখে গেছি। অনেকেই হয়তো এখনও পারে না, কিন্তু আমি মোটামুটি পারি, সেরকম ভালো হয় না। কিন্তু শাশুড়ি থাকলে তবুও হয়তো করে দেয়, কিন্তু শাশুড়ি নেই, কী করে দেবে। তো চলো, তোমরা সবটাই দেখতে থাকো, পাশে থেকো। তো বন্ধুরা, আজ হচ্ছে বৃহস্পতিবার। তো সকালে পুজো টুজো দিয়ে, বৃহস্পতিবারে তো বুঝতেই পারো, ঘর ধোয় সব কিছু মুছে চান টান করে পুজো দেওয়া হয়ে গিয়েছে। তো এখন যাব একটু মাঠে। কি বলো তো, মাঠে আজকে হাটবার, তো বিনস ছেঁড়া আছে, বিনস ছেড়বো। আর কিছু ধনেপাতা ছিল, এর আগে তো অনেক বিক্রি করেছি, আরও কিছু ছিল, তো আজকে সেটাও বিক্রি করে দেব। আজকে শেষ হয়ে যাবে, আর নেই। যতটুকু ফেলেছিল 2-3 দিন বিক্রি করে প্রায় শেষ। যাবো এখন মাঠে। আর স্কুলে গেছে, আবার ওকেও আনতে যেতে হবে। আজকে যেহেতু হাটবার, আশির বাবাও বাড়িতে আছে, কালেকশানে যায়নি। এখন মনে হয় কটা যে বাজে। কালকে আবার একাদশী আছে, তার উপোসও থাকবো। কি বলবো তোমাদের, চলো খেতে যাই। আর হ্যাঁ, প্লিজ সবাই আমার পাশে থেকো, নতুন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেও। শর্ট চ্যানেল যখন ছিল, অনেক ভিউজ, অনেক সাবস্ক্রাইব হয়েছিল, কিন্তু এখন ব্লগে সেরকম ভিউজ আসে না। আমরা সাধারণ মানুষ, আমার অনেক স্বপ্নও আছে। তো সেই স্বপ্নটা তোমরা আমার পূরণ করো প্লিজ। যদি কোনো দিন যদি ইউটিউবে সেরকম সাবস্ক্রাইবার, সেরকম ভিউজ না তুলতে পারি, সেরকম সাফল্য না পাই, হয়তো সত্যি জীবনের কিছুটা আশা অপূর্ণতাই থেকে যাবে, সেটা পূর্ণ হবে না। যারা ইউটিউব করে তাদের সবারই এরকমটা মনে হয়। তাই সবার নিজেকে দিয়ে বুঝতে পারবে আমারও কীরকম হচ্ছে। আজকে থেকে নয়, প্রায় 2 বছর হয়ে গেল আমি কাজ করছি, কিন্তু এখনও কোনো সফলতা পাইনি। যখনই চ্যানেলটা আমার দাঁড়াতে যাচ্ছিল, তখনই ডাউন খেয়ে গেল। কেন যে আমার সঙ্গে এরকম হয় সেটা বুঝতে পারি না, কবে সাফল্য পাবো সেটাও জানি না। তো বন্ধুরা, তোমাদের বলছি, প্লিজ ভিডিও দেখো, পাশে থেকো, শেয়ার করো। পুজো টুজো দিয়ে চলে এলাম মাঠে। আর এদিকে দেখো, আশিস বাবা আগে থেকেই ছিঁড়তে ছিল, এখন আমি বালতি নিয়ে আসলাম। আমিও ছিঁড়বো, একা একা অনেকটা সময় লেগে যাবে।
দেখো এখানে অনেকটা ছিঁড়ে আমি গাছে নিয়ে যাই। বাট বদমাইশি করবি না পাথার। কি সুন্দর হয়েছে দেখো, বিনসগুলো কি সুন্দর ঝুলে ঝুলে আছে, কিন্তু কি হয়েছে বলো, এখানে না সবগুলো মানে ছেঁড়া যাবে না, সবগুলো এখনো বড় হয়নি সবগুলো। তো বিনস তো ওঠানো হয়ে গিয়েছে, এখন ওঠাবো ধনে। তো ওটা রোদে রাখা যাবে না, তাই আসি বাবা বাড়িতে নিয়ে গেল, ওটা ছায়ায় রেখে এখন আমি ধনে পাতা ওঠাবো। তো ওগুলো আটি টাটি বেঁধে দিয়ে পরে হয়তো রেডি হয়ে যাব বাজারে, এর মধ্যে আরশিও চলে আসবে। তো চলো উঠাই, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এগুলো উঠিয়ে চলে এলাম বাড়িতে, কারণ ওখানে রৌদ্র ছিল, রৌদ্রের মধ্যে রেখে দিলে এগুলো শুকিয়ে শুকিয়ে যাবে, তাই ছায়ার মধ্যে নিয়ে এসে দেখো বেঁধে নিচ্ছি। তো চান টান করে এখনই যাবে বাজারে। আর তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি অন্য একটা নাইটি পরেছি, এখন যেহেতু মাঠে যাব তাই পুরনো নাইটিটা পরে নিলাম। তো মাঠে জানো কত কিছু থাকে, তাই নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। চলো সব কিছু বেঁধে দিই, আশিস বাবা নিয়ে যাক। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আজকে ছোট্ট একটি ব্লগই তোমাদের কাছে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো টাটা।